হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি রান্নার রেসিপি। এখানে হয়েছে কাঁকরোল আলু ভাজি। এটা আমি এগুলো আগেই কেটে পরিষ্কার করে নিয়েছি ভিউয়ার্স। তারপরে এটাতে আমি মরিচ, পরিমাণ মতো মরিচ কমই, আমার বাসায় যেহেতু মরিচ সবাই কম খায়, মরিচ কমই দিয়েছি। মরিচ দিয়েছি, তারপরে পেস্ট দিয়ে দিয়েছি সাথে, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, যতটুকু দরকার ততটুকু লবণ দিয়ে দিয়েছি। তারপরে এটার সাথে দিয়ে দিলাম তেল, সাথে আর একটু পানি দিয়েছি জাস্ট এটা সিদ্ধ হওয়ার জন্য, আলু কাঁকরোলটা সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা একটু আমি বেশি করে বাড়িয়ে নিয়েছি, কারণটা হচ্ছে আমি এটার সাথে যতটুকু পানি অ্যাডজাস্ট করে দিয়েছি, পানিটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, কিছু বারবার নেড়ে দিতে হবে অবশ্য, না হলে লেগে যাবে। আঁচটা একটু বাড়িয়ে দিলে হবে কি আপনার পানিটা একটু শুকিয়ে যাবে, পানিটার জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার পরে তেলটা তাহলে বের হয়ে আসবে আর কি। তারপর আপনি তেলের ভিতরে এটাকে উলট পালট করে ভেজে নেবেন। পানিটা শুকিয়ে যাওয়ার পরে আস্তে করে চুলার আঁচটা কমিয়ে দেবেন, করে জানিয়ে দিয়েন যেন তেলের ভিতরে এটা হয় আর কি, লেগে যেন না পড়ে। আর কিছুক্ষণ ফ্রাই রেখেছি, ঢেকে দিতে হবে আর কি। আমি তো এইভাবে করি, আপনারা কে কিরকম করে ভাজিটা করেন আপনারা আমাকে যেন লেগে না জানিয়ে দিন, বা নিচেরটা সবাই এসএমএস করে জানিয়ে দিন। তো হয়ে আসে উপরে ভাজিটার কালারটাও সুন্দর আসছে। আমি একটু হালকা করে হলুদ দিয়ে দিয়েছি, কারণ আবার সাদাও করি আর কি, আমাদের বাসা আবার সাদা একটু বেশি খায় আর কি, হলুদটা একটু কম ইউজ করে। সো আমি একটু হলুদও দিয়েছি এটার সাথে, সেই জন্য একটু হলুদ হলুদ টাইপ হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আবার আমি কিছুক্ষণ পরে লাড়া দিয়ে দিচ্ছি, নিচে যেন লেগে না যায় আর কি। কালারটা অনেক সুন্দর আসছে, তেল চেনা যাচ্ছে আর কি, তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি তো তেলটা দেখা যাচ্ছে আর কি। দেখতে কেমন হয়েছে ভিউয়ার্স সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে তো আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মাঝে একটু গান গেয়ে নিলাম আর কি। আবার লাড়াচাড়া দিয়ে দিবেন যেন লেগে না যায় নিচে। হ্যাঁ, কি সুন্দর দেখা যাচ্ছে। আমি আবার দেখতেছিলাম আর কি আলু গলছে কিনা আর কি, হচ্ছে কিনা সিদ্ধ। সো আলু হয়ে আসছে। মদিনারে তোর বুকে আমার নবী, চার লাগি পাগল সবই, লাগি সৃষ্টি হলো ত্রিভুবন। মাঝে আমি কিছুক্ষণ পরে আবার লাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন লেগে না যায়। কালারটা ভিউয়ার্স অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে? তেল বের হয়ে আসছে, তেলটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে, যেহেতু আমি তেলের ভিতরে এটা হবো সেই জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কি। বারবার লাড়া দিয়ে দিতে হবে, যে এখন তো হয়ে আসছে আর কি, সেই জন্য বারবার লাড়াচাড়া দিয়ে দিতে হবে। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, হয়ে গেছে আর কি আমার ভাজিটা। আপনাদের কাছে কেমন লাগছে ভিউয়ার্স? সবার ভালো লাগলে আমার পেজটা একটু ঘুরে আসবেন, সবাই একটু আমার পেজটা সাপোর্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।